গুড মর্নিং এভরিওয়ান। তো দেখো কি সুন্দর একটা উজ্জ্বল সকাল, শুধু পাখির আওয়াজ শোনা যাচ্ছে, আর কোনো সাউন্ড নেই, কোনো শব্দ নেই। তাই জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাকে উপভোগ করছিলাম। তো সকাল তো আমার শুরু হয়ে গেছে অনেকক্ষণ, কাজ টাজও অনেকটা এগিয়ে গেছে। তো এবার এলাম হচ্ছে ওপরে, নানাইকে ঘুম থেকে তুলবো আর ওকে একটু জল টল খাওয়াবো। আর এই দেখো পাশের বাড়িতে দুধ দিতে এসেছে। চারিদিকটা কি সুন্দর নিঝুম উজ্জ্বল, সূর্যের আলোটা পড়েছে। আগের দিন রাতে অল্প বৃষ্টি হয়েছিল, ঠান্ডা ঠান্ডা ভাব আছে, আর পাখির কলরবে একদম মুখর হয়ে আছে চারিদিক। তো খুব ভালো লাগছিল, সকালটা ফ্রেশ লাগছিল। এবার এই যে আমার বেটুকে ওঠাচ্ছি ঘুম থেকে, উঠিয়ে একটু জল টল খাওয়াবো, দিয়ে বিছানাপত্র সমস্ত বাগিয়ে নেবো আজকে। তো এই দেখো বিছানার চাদর টাদর চেঞ্জ করে নিয়েছি, আর আজকে এই চাদরটা পাতলাম হচ্ছে। তো আজকে তো একটা বিশেষ দিন, সেটা হচ্ছে আজকে আমাদের রান্না বান্না করে কালকে খাওয়া দাওয়া হবে, মানে পান্তা ভাত যাকে বলে। তো তোমাদেরও কি আজকে খাওয়া দাওয়া, মানে রান্না বান্না করে কালকে খাওয়া দাওয়া কাদের কাদের এরকম আছে বা বলবে আমাকে কমেন্টে। আর আজকে আমরা রান্না টান্না শুরু করবো স্নান টান করার পরে। তো কলের জল এলে সমস্ত কাজ টাজ সারা হবে, তার আগে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, ঘর দোর পরিষ্কার করে নিচ্ছি। আজকে একটু তাড়াতাড়ি কাজ করতে হবে, কারণ অনেক রান্না বান্না আছে। তো ওগুলো করতে করতে তো প্রায় বিকেল বা সন্ধে হয়ে যেতে পারে। তো সেই জন্য একটু চটপট কাজগুলো করব। আর আজকে যেহেতু শনিবার, তো আমার বড় 2টোর সময় ডিউটি যাবে। তো ওই জন্য ও দুপুরবেলা খেয়ে দিয়ে যাবে। সকাল দিকে তাড়াহুড়ো করে আর ওকে চাটা দিয়ে পরে ওই চাপটা নেই। তো ওই জন্য সব কিছু একটু করছি, গুছিয়ে বাগিয়ে নিচ্ছি, তারপরে স্নান টান করে সোজা রান্নাঘরে চলে যাবো আমি। আর দুপুরের খাবারটাও তাড়াতাড়ি করতে হবে, কারণ খেয়ে দিয়ে যাবে তো, সেই জন্য। আর একদিক থেকে ভালোই হয়েছে যে কালকে রবিবার পড়েছে, ওর ছুটির দিন। নাহলে তো পান্তা ভাত খাওয়াটা খুব চাপের হয়ে যায়, অত সকাল সকালে ওর পান্তা ভাত খেয়ে যাওয়াও যেত না। আর ও খেতেও খুব একটা ভালোবাসে না, তবে বেলা হয়ে গেলে তো আরোই খেতে চাই না। তো যাই হোক, ঠিক সময় মতো খেতে পারবে, সারাদিনটাই ছুটি আছে, নিশ্চিন্তে থাকতে পারবো আমরাও, সেই জন্য। তো এই যে এবারে নিচে এলাম, নিচে এসে পরে এবারে চাটা সবাইকে দেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো, বাসনপত্র। এই যে মা শাক বেছে রেখেছে, বাবার এই দেখো ড্রয়ার লাগানো কমপ্লিট হয়ে গেছে, আজকে এটা নিয়ে যাবে। আর সকালবেলায় দুয়োরে এই মাছগুলো নেওয়া হয়েছে, আরও মাছ বাবা গিয়ে নিয়ে এলো বাজার থেকে। এই মাছগুলো বাজার থেকে আনা হয়েছে, আর এই যে এই মাছগুলো পাঙ্গাস মাছ বলে এগুলোকে, এগুলো ঘরের দুয়োরেই এসেছিলো, সেখানে নেওয়া হয়েছে। এবার আমি ঝটপট হচ্ছে কাজগুলো সারবো, কলের জল তো এসেই গেছে, বাসন টাসন ধোয়া হয়ে গেছে, কাপড়ও অনেকগুলো। এবার এই মাছগুলোকে ধুয়ে তারপর আমি নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। আর আরও অনেক কাজ আছে, তাই চান টান জলদি করে একটু করতে হবে। আর এরপরে হচ্ছে মা চান করতে ঢুকে যাবে, বাবা বেরিয়ে যাচ্ছে কাজে, আর ও তো বাড়িতেই কাজ করবে, ওর কিছু কাজ আছে বাড়িতে, সেগুলোও সেরে নেবে। রান্নায় কি কি মেনু হবে সবই তোমাদের সাথে শেয়ার করব, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, তাহলেই দেখতে পাবে। আর রান্না করতে কতক্ষণ সময় লাগলো সেটাও দেখতে পারবে আর কি। আর এই যে এবারে জল টল ভরে নিচ্ছি, খাবার জলও নিতে হবে, কিন্তু আজকে খাবার জলটা আর আমি কাপড় ছেড়ে শুধুমাত্র নিতে পারবো না, আজকে কিন্তু মাথায় চান টান করেই তবেই খাবার জল ভরা হবে। সেই জন্য আমি খাবার জলটা নিচ্ছি না, মাকে বললাম তুমি চানটা করে নাও, তারপর তুমি জলটা নিয়ে নেবে, আমি এদিকের কাজটা ততক্ষণ এগিয়ে নিচ্ছি। তো যেহেতু 2 দিনের মাছ, তো সেহেতু অনেকগুলোই মাছ আছে, মাছগুলো বাছতে একটু সময় লেগেই যাবে। তো জল থাকতে থাকতেই মাছগুলো ভালো করে একটু ধুয়ে নিই। আর তারপরে আমি চান টান করবো, এখানটা পরিষ্কার করব। আর চান করার আগে বা কাপড় টাপড় কাচার আগে এখানটাই করে নিচ্ছি, তাহলে মাছের আঁশ টাশও সব চলে যাবে, সেই কারণে আর কি। আর সবজি টবজি যা নেওয়ার সব নেওয়া হয়ে গেছে, এবারে মা ওইগুলো কেটে দেবে আর আমি রান্না করব। আর এই যে ওপরে এলাম, এনাকে ঘুম না পাড়ালে তো কাজ করাটা খুব মুশকিল হয়ে যায় বলেইছি, এনে তো খুব দুষ্টু ছেলে আমার। তো এই দেখো এসেই চকলেট খেতে শুরু করেছে, একটা পার্ক চকলেট এনে দিয়েছিল ওর বাবান, ওটাকে নিয়ে জেদ ধরেছিল খাবো, আমি বললাম ঠিক আছে অর্ধেকটা খাওয়া, অর্ধেকটা ওকে দিয়েছি। তারপর ওর বিছানাটা পেতে নিচ্ছি, বিছানা করে ওকে এখানে ভুলিয়ে ভালিয়ে ঘুমটা পাড়াতেই হবে, ঘুম না পাড়ালে কিন্তু আমার পক্ষে তাড়াতাড়ি কাজ করা অসম্ভব হয়ে দাঁড়াবে, সেই কারণে। তো ওই 1-1.5 ঘন্টা যতক্ষণই ঘুমোক, সেই টাইমটাতে অনেকগুলোই কাজ আমার হয়ে যাবে। আর আমি চান করেই একদম সোজা রান্নাঘরে ঢুকে পড়বো। তো চান আমার হয়ে গেছে, এখানে মা দেখো মশলা টশলা বাটাবাটি শুরু করে দিয়েছে, সবজি মা কেটেই দিয়েছে। আর ততক্ষণে মা যতক্ষণ সবজি কাটছিল ততক্ষণ আমি ভাত চাপিয়ে মাছগুলোকে ভেজে নিয়েছি, কারণ মাছটা ভাজতে অনেকটা সময় লাগে, মাছ ভাজা থাকলে না সব কাজ তাড়াতাড়ি হয়ে যাবে। আর একে একে রান্নাগুলোও চাপাচ্ছি, এদিকে শাক চাপাচ্ছি আর এইদিকে কুমড়োর তরকারিটা চাপিয়ে দিয়েছি।
তো এই সব করা রানায় ওঠার মাঝখানে এগুলো আমি করে নিয়েছি। তাহলে কী হবে, নানাইকে খাওয়ানোটাও টাইমে হয়ে যাবে, আর আমার কাজগুলোও হড়বড় করে মানে পিছিয়ে থাকবে না, সমস্ত কাজ এগিয়ে যাতে নিতে পারি। সেই জন্যই দুদিকে দুটো করে রান্না করে নেবো তাড়াতাড়ি করে। তো আজকে তো আমার বর ভিডিওটা করে দিচ্ছিল, ওই ফোনটা ধরে আছে, আমি রান্না করছি তো হঠাৎ ফোনটা নিয়ে এসে একবার করে ভিডিও করে দিচ্ছিল। আমি বললাম যাক ভালোই, একবার করে দিচ্ছে যখন, নাহলে এমনিতে বললে কিন্তু করতে চায় না, বলবে আমি ভিডিও করব না, তোমরা যা করার করো, আমি পারবো না। তো আজকে দেখো ও কিন্তু নিজেই মাকে একবার দেখাচ্ছে, একবার আমাকে দেখাচ্ছে, ভিডিও করে দিচ্ছে। আর নানাইকে উঠিয়ে আমি খাবার খাইয়ে দিয়েছি এর মাঝখানে, ওই জন্য ও দেখো ওখানে খেলে বেড়াচ্ছে। ও খেলতে ওইদিকে কাজ করবো। স্নানটা ওকে দেরিতেই করাবো। স্নানটা কেন দেরিতে করাই, কারণ স্নান করার আগে না প্রচণ্ড ধুলো নোংরা ঘাটবে, এবার চান করিয়ে যদি আবার ঘাটে, আবার ওকে জল দিয়ে সেই পরিষ্কার করাতে হবে। আর এখানে দেখো পাশের বাড়ির ওর অর্ণব দাদা এসেছে, তো ওর হাত দিয়ে লাড্ডু খাচ্ছে, বলছে আমাকে খাইয়ে দাও, হাঁ করছে ওর সামনে, আরও বলছে ঠিক আছে এসো আমি খাইয়ে দিচ্ছি। সেই লাড্ডু খাইয়ে দিচ্ছে বলে আমি ওর ভিডিওটা করে নিলাম। ও ভাইকে খুব ভালোবাসে, এই ভাইয়ের সাথে খেলবে। আর মা এবারে মুসুর ডালগুলো বেটে নিচ্ছে। আমি বললাম মিক্সিতে পেস্ট করে দিই, তো মা বলছে যে না, মিক্সিতে পেস্ট করলে হয়তো ভালো হবে না, এরা তো বলে যে হাতে বাটতেই ভালো লাগে খেতে, সেই করে শিলনোড়াতেই বেটে নিচ্ছে। না হলে আমি তো বলি না, শর্টকাটে তাড়াতাড়ি হয়েও যাবে, মিক্সিতেই পেস্ট করে নিই। তো এদের মনে হয়, মানে বাড়িতে সবারই মনে হয় যে মিক্সিতে পেস্ট করলে নাকি টেস্ট হয় না। আর আমাদের রান্নাঘরটা এতটাই গরম না, এখানে রান্না করাটা যে কি ভীষণ মানে কষ্টকর, সেটা যে এখানে রান্না করেছে সেই জানতে পারবে। মানে এখন তো অতটা গরম নেই, তাতেও দেখো আমি ঘেমে পুরো সাথে স্নান হয়ে গেছি। তো এইভাবেই রান্না করতে আমি দিয়ে দিলাম খেতে বাবার খাবার, আর ওর খাবারটা বেড়ে দিয়েছি। আর তারপর তো মাও খেতে বসে গেছে, নানাইকেও আমি এখানে খাবার খাওয়াতে বসে গেছি। আর আবার অনেকটাই বেলা হয়ে যাবে, নানাই তো খেতে এমনিতেই অনেকটা সময় লাগায়। তো এই দেখো এখানে আমার রান্না এই হয়েছে। তো এগুলো আপাতত ঢাকা দিয়ে রাখছি না, একটু খুলেই রাখছি, শুধু মাছ ভাজাটাই ঢাকা দিয়ে রেখেছি, ভাত টাত এগুলো আর এই তরকারিতে ঝুড়ি ঢাকা দিয়ে রেখেছি, যে যদি আবার খারাপ হয়ে যায়। তো ওই জন্য যাতে হাওয়া পাই একটু খুলেই রাখছি। আর বললাম যে রান্নাঘরটা প্রচণ্ড গরম, সেই জন্য ভয়ই থাকে যে তাড়াতাড়ি না খারাপ হয়ে যায়। তো এইদিকে দেখো মাছের টক হবে বলে এখানে সরষেটা চাপিয়েছি, আর এদিকে মুসুর ডালের বড়াগুলোকে ভেজে নিচ্ছি আমি আস্তে আস্তে। তো এটা হচ্ছে মোটামুটি বিকেলের দিকে, কারণ এর আগে খেয়ে দিয়ে নানাইকে ঘুম পাড়িয়ে তারপরে আমি এগুলো আবার করতে এলাম, কারণ অর্ধেক রান্না করা হয়েছিল, করতে 2টো বেজে গেছিলো। তারপর ভাবলাম সবাই খেয়ে দিয়ে নিই, তারপরে বাকি কাজ করব। আর তারপরে গ্যাস ট্যাস সমস্ত মুছে পরিষ্কার করব। তো এই দেখো এবারে গ্যাস ট্যাস মুছে নেব। আর এই মাছের তেলটা ছিল সেটাকেও ভেজে রেখে দিলাম, এটা রাত্রেবেলায় খেয়ে নেব ভাত দিয়ে। বর তো রাত্রে খেয়ে আসবে ক্যান্টিনে, তো সেই জন্য আমরাই শুধু খাওয়া দাওয়া করব। আর এই দেখো বাসন তো অনেক কটাই রয়েছে, সেগুলো সব মেজে ধুয়ে নেব এবার। বাসন মাজতে তোমাদের সাথে একটুখানি ভিডিওটাও শেয়ার করা হয়ে যাবে। আর বাবা ওই যে পেছনে কাজ করছে, বাবা কিছু একটা বানাচ্ছে ওখানে প্লাই কেটে। আর নানাই তো বারবার বেরিয়ে আসছে, আজকে তাড়াতাড়ি উঠে গেছে দেখো নানাই, মানে অনেকক্ষণ উঠেছে। আমি রান্নাবান্না করছিলাম তখনই উঠে গেছে। তো ওকে ওই জন্য ঠাম্মার কাছে রেখেছি, বলেছি বাইরে এসো না, কাঠের গুঁড়ো ডাস্ট নাকে ঢুকতে দিয়ে হাঁচি করবে, তাও বারবার বেরিয়ে আসছে বাইরে। রান্নাবান্নাটা সময় মতো হয়ে গেলে না অনেকটা টেনশন ফ্রি থাকে। তারপরে বাসনপত্র থাকুক, সেগুলো ধীরে সুস্থে ধুয়ে মেজে নেব। তো আজকে বাসন ধুতে একদম সন্ধে হয়ে গেছিলো, প্রায় 6টা 6:30 বেজেই গেছিলো। তো বাসনগুলো ধুয়েই আমি ফ্রেশ হয়ে নিলাম, বাথরুমে গিয়ে চেঞ্জ করে তারপরে বললাম একবারে সন্ধেটা দিয়েই দিই, তারপরে নানাইকে খাওয়াবো। দিয়ে সন্ধে দিতে বসে গেছি। আর নানাই দেখো চলে এসছে বাতাসা নেবে বলে, ওর তো ওই কাজ শুধু ঠাকুরের প্রসাদ দেওয়ার আগে ওর আগে চাই। তো এই দেখো ওকে ভুলিয়ে ভালিয়ে বসাচ্ছি, তুমি একটু শান্ত হয়ে বসো, ভিডিও করছি করে, কিন্তু ও তো একবার বসবে আবার উঠে পড়বে, এই করবে ওর কাজ। এবার সন্ধে দিয়ে গপুকে শুইয়ে তারপরে আমি চলে যাব নানাইকে খাওয়ানোর জন্য। আর এই যে দেখো নানাইয়ের খাবারটা রেডি করছি, কর্নফ্লেক্স খাওয়াবো ওকে সন্ধেবেলায়, দুধ দিয়ে গুলে কর্নফ্লেক্সটা খাওয়াবো। তো কর্নফ্লেক্সটা ডাস্ট মানে পাউডার না করে দিলে খেতে পারে না। আমি আগে দিয়ে চেষ্টা করে দেখেছি, কিন্তু ও খাবে না, সেই জন্য আমি মিক্সিতে একবার ঘুরিয়ে পাউডারের মতো করে তারপরে ওটাকে দুধ দিয়ে গুলে খাওয়াই। আর তো যেভাবে খাই সেভাবেই, আর কিছু তো করার নেই, ছোটো ছেলে যেভাবে খেতে চাই সেভাবেই খাওয়াতে হবে, মেরে ধরেও তো খাবে না বাচ্চা ছেলে। প্রথমে তো আমি ভেবেছিলাম ও বোধহয় কর্নফ্লেক্স খাবেই না, নাই বেকার হলো। তারপরে ভাবলাম যে দেখি একবার ট্রাই করে গুঁড়ো করে গুলে খাওয়ানো যায় কিনা। তো গুঁড়ো করে গুলে যখন খাওয়ালাম তখন দেখলাম হ্যাঁ ঠিকঠাক খেয়ে নিয়েছে। তারপর থেকে সেভাবেই খাওয়াই, দেখো গুলে নিয়েছি। আর বাবা মাকে চা দিয়ে আমি ওর খাবারটা নিয়ে ওপরে চলে এলাম। এবার ওকে খাইয়ে দাইয়ে এই যে জানলা দিয়ে দেখছি কত লোকজন আসা যাওয়া করছে। আর আমাদের এই পাড়াতেই পুজো হচ্ছে মা মনসা দেবী, তো ওই তারই বাড়ি আনতে যাচ্ছে সবাই মিলে। সেই ঢাক ঢোলের আওয়াজ পেয়ে নানাই আর আমি চলে এলাম দেখার জন্য। সবাই সেজে গুজে কি সুন্দর যাচ্ছে মায়ের ঘরটা নিয়ে।
আবার একটু পরেই ফেরত আসবে। তো এই দেখো এটা হচ্ছে আবার বাড়ি নিয়ে আসছে মন্দিরে সেই ভিডিও। তো এই দেখো এইভাবে প্রদীপ জ্বালিয়ে নিয়ে আসে, ঢাক ঢোল বাজিয়ে খুব সুন্দরভাবে নিয়ে আসে, ধুনো দিতে দিতে আনতে হয়। তো এদের বাড়িতেই পুজোটা হয়, বাড়িতেই মন্দির রয়েছে। তো সেই জন্য বাড়ির লোকজনেরাই এরা গেছে আর কি আনতে। এবার তো রাত 9টা 9:30 নাগাদ নানাইকে বসে পড়লাম খাওয়ানোর জন্য, দিয়ে ওকে খাইয়ে শুইয়ে দেবো। আর এই দেখো খাওয়াতে খাওয়াতে দেখি বাইরে অঝোর বৃষ্টি নেমেছে, আর ওর বাবান তো হয়তো রেনকোট নিয়ে গেছে যদিও, তাও ভিজবে একটুখানি। তো আস্তে আস্তে 10:30 ওর বেজে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকো। বাই বাই।